প্রসঙ্গ থেকে কিন্তু কোনোভাবেই দূরে থাকতে পারছে না মালদা। ফের আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো মালদার নাম। জানা যাচ্ছে শুট আউট হয়েছে একজন ব্যক্তি, প্রাণ গেছে, নিরাপরাধ একজন টোটো চালকের জীবন। এবার কালিয়াচক থানার মোজমপুর এলাকার রণক্ষেত্রের চেহারা নেয় দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষে। রবিবার রাতে এই সংঘর্ষের বলি হন এক নিরাপরাধ টোটো চালক আমির শেখ। গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। আমিরের বাড়ি কালিয়াচক থানা এলাকায় গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাতে আমির শেখ আম নিয়ে কালিয়াচকের দিকে ফিরছিলেন। পথে মোজমপুর স্ট্যান্ডে রাজ্যের সড়কের ওপর দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের সূত্র শুরু হয়। দুর্ভাগ্যবশত আমির সেই সংঘর্ষের মাঝে পড়ে যায়। আচমকাই তার বুকের ওপর এসে লাগে একটি গুলি। গুরুতর আহত অবস্থায় আমির নিজেই ফোন করে বাড়িতে খবর দেন। এই ঘটনায় পর পুরো পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছেন। আমিরের পরিবার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় আবারও মালদার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। কি ঘটনা বলতে পারবো না, মানে কারণ হচ্ছে ছেলেটা ওই আমের কেট নিয়ে কালীচকের দিকে আসছিলো। আস্তে আস্তে ওই মজিমপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে যখন ঝামেলা হয়, ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগে। উনি কোথায় যাচ্ছিলেন টোটো নিয়ে? উনি কালীচকের দিকে আসছিলো, আমের কেট ছিল গাড়িতে। মানে আমের টোটোতে। আচ্ছা, টোটোর কাজ ফুটো হয়ে ওই বুকে গুলিটা লাগে। কোথায় গুলিটা লেগেছিল? মজিমপুর স্টেট ব্যাংকের সামনে। ওখানে কি গন্ডগোল চলছিল? হ্যাঁ, গন্ডগোল চলছে। আপনারা কিভাবে জানলেন যে গুলি লেগেছে? আমরা কীভাবে জানলাম, ও ছেলেটা মানে ওখানে তো কেউ উঠাচ্ছে না, তখন ছেলেটা কোনো রকম করে ফোন করেছিল। ফোন করার পরে তখন আমরা বাড়ি থেকে গিয়ে হসপিটালে ওকে নিয়ে এখন কোথায় আছে? এখন নার্সিংহোমে আছে, অ্যাপেলের নার্সিংহোমে। কেমন আছে অবস্থা? অবস্থা এখন খুব ভালো না, ও এখন অপারেশনের নিয়ে ঢুকে আছে। ওনার বাড়ি কোথায়? আমার বাড়ি পীরপাড়া। না, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি পীরপাড়া। ওনার বাড়ি পীরপাড়া। গুলি লেগেছে, ওনার নাম কি? আমির শেখ। ওর বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, দুটো বাচ্চা আছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা আসামি চাইছি। থানায় কেন থান- গুলি করলো? থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছে। আচ্ছা, কটা গুলি লেগেছে ওনাকে? একটা গুলি লেগেছে, একটাই গুলি লেগেছে। কোন জায়গাটায় গুলি লেগেছে? বুকের কাছে লেগেছে। হয়েছে ভাই? ওই তো আমার চাচা আসছিলো, মানে কালীচকের দিকে আসছিলো টোটো নিয়ে, আমি ক্রেট নিয়ে। তার ভিতরে ওই দুপক্ষ ঝগড়া হয়, ওখানে ঢুকে গেছে ভিতরে, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার উপরেই গন্ডগোল চলছিল? রাস্তার উপরে গন্ডগোল চলছে। তার ভিতরে ওই তো কাজ ফুটে, টোটোর কাজ ফুটে গুলিতে লেগেছে। এখন তো নার্সিংহোমে আছে। কটা গুলি লেগেছে? একটাই গুলি লেগেছে, কোন জায়গাটায় গুলি লেগেছে? একদম সিধা এখানে গুলিটা লেগেছে। কেমন আছেন এখন? এখন সিরিয়াসই আছে, অত মানে অপারেশন টেরে ঢুকে আছে এখনও, মানে হয়নি এখনও। আপনারা কি চাইছেন এখন? আসামি চাচ্ছি, আর কি চাচ্ছি? পুলিশ কাউকে ধরেছে? না, পুলিশ কাউকে ধরেনি। তো তদন্ত তো হয়নি, কে মেরেছে না মেরেছে, কোন পক্ষ থেকে লেগেছে, কে মেরেছে, এটা তো কিছু হয়নি। কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছে মজিমপুর মোড়ে, ও স্টেট ব্যাংকের কাছে।